হ্যালো ফিউচার নার্সেস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্স প্রফেশন বাংলা। আমি তানবীর, এমএসসি নার্স। আজকে আমরা শুরু করতে যাচ্ছি সাইকোলজির আরেকটি টপিক, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট অফ সাইকোলজি ইন নার্সিং। নার্সিংয়ে সাইকোলজি গুরুত্বপূর্ণ কেন, আমরা নার্সিংয়ে সাইকোলজি কেন পড়বো, ঠিক আছে। প্রথমেই জানি কেন পড়বো, তার কারণের মধ্যে একটু হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড ওন সেলফ, নিজেকে বোঝার জন্য, ঠিক আছে। নিজেকে বোঝার জন্য কেমন না, সাইকোলজি হেল্প নার্সেস আন্ডারস্ট্যান্ড দেয়ার ওন ইমোশন, বিহেভিয়ার, স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। সাইকোলজি একজন নার্সকে নিজের ইমোশন, নিজের বিহেভিয়ার, নিজের কমজোরি এবং নিজের শক্তি কি আছে সেগুলো বুঝতে সাহায্য করে। এবং এগুলো যদি বুঝতে পারে তাহলে কি হবে, ইট ইমপ্রুভস সেলফ কন্ট্রোল অ্যান্ড সেলফ কনফিডেন্স। এবং সেলফ কন্ট্রোল এবং সেলফ কনফিডেন্সকে একজন নার্স ইমপ্রুভ করতে পারবেন। সেকেন্ড হচ্ছে টু আন্ডারস্ট্যান্ডিং পেশেন্টস, পেশেন্টকে বোঝার জন্য। পেশেন্টকে বোঝা জরুরি, কেননা পেশেন্টকে না বুঝলে পেশেন্টের কেয়ার কিভাবে দেবো সেটা ডিপেন্ড করবে, ঠিক আছে। ইট হেল্পস নার্সেস আন্ডারস্ট্যান্ড পেশেন্টস ফিলিংস, ফিয়ার্স, পেন অ্যান্ড নিডস সো দে ক্যান গিভ বেটার কেয়ার। একজন সাইকোলজি একজন নার্সকে বুঝতে সাহায্য করে, কি বুঝতে সাহায্য করে, পেশেন্টের ব্যবহার, পেশেন্টের ভয়, পেশেন্টের ব্যথা, পেশেন্ট কি চায়, ঠিক আছে। এইগুলো যদি একজন নার্স বুঝতে পারে তাহলে পেশেন্টকে বেটার কেয়ার দিতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। এরপর চলে আসি আমরা টু রিকগনাইজিং অ্যাবনর্মাল বিহেভিয়ার, এবং কেয়ার কিভাবে দেবে। অ্যাবনর্মাল বিহেভিয়ার যদি না জানতে পারে তাহলে অ্যাবনর্মাল বিহেভিয়ারে কেয়ার দেওয়া যাবে না। তাই সাইকোলজি হেল্পস নার্সেস আইডেন্টিফাই মেন্টাল হেলথ প্রবলেমস লাইক স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন অর আদার অ্যাবনর্মাল বিহেভিয়ার। সাইকোলজি একজন নার্সকে হেল্প করে, কি হেল্প করে না, অ্যাবনর্মাল হেলথ কোনগুলো আছে সেগুলোকে জানার জন্য, ঠিক আছে। কি কি, লাইক স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলোকে চিনতে সাহায্য করে, বোঝা গেল। 4 নম্বর হচ্ছে টু আন্ডারস্ট্যান্ডিং আদার পিপল, আদার পিপলকে বোঝা, ঠিক আছে। টু ইমপ্রুভ রিলেশনশিপ উইথ ডক্টরস অ্যান্ড আদার্স হেলথ কেয়ার ওয়ার্কার্স বাই আন্ডারস্ট্যান্ডিং দেয়ার অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার। আদার্স পিপলের অ্যাটিটিউড এবং বিহেভিয়ার দেখে তাদের সঙ্গে রিলেশনশিপ মেনটেন করা যায়, ইমপ্রুভ করা যায়, যেমন ডক্টরস বা আদার্স হেলথ কেয়ার ওয়ার্কার, ল্যাব টেকনিশিয়ান, আদার্স নার্স, ঠিক আছে, তাদের সঙ্গে। টু ইমপ্রুভ কোয়ালিটি কেয়ার টু পেশেন্ট, পেশেন্টের কোয়ালিটি কেয়ার দেওয়া, ঠিক আছে। এ নার্স হু আন্ডারস্ট্যান্ড সাইকোলজি ক্যান গিভ ইমোশনাল সাপোর্ট অ্যান্ড মেক পেশেন্টস ফিল সেফ অ্যান্ড কমফোর্টেবল। একজন নার্স যিনি সাইকোলজিকে বোঝেন তিনি পেশেন্টকে ইমোশনাল সাপোর্ট প্রোভাইড করতে পারেন, ঠিক আছে, মানসিক হেল্প দিতে পারেন, ঠিক আছে। আর কি করতে পারেন, পেশেন্টকে সেফ ফিল করাতে পারেন এবং কমফোর্টেবল ফিল করাতে পারেন, বোঝা গেল। এরপর চলে আসি টু হেল্প পেশেন্ট অ্যাডজাস্ট টু দ্য সিচুয়েশন, পেশেন্টকে সেই সিচুয়েশনে অ্যাডজাস্ট করতে সাহায্য করা, ঠিক আছে। সাইকোলজি হেল্পস নার্সেস সাপোর্ট পেশেন্টস ইন কোপিং উইথ ইলনেস, ডিসএবিলিটি, স্ট্রেস অর মেজর লাইফ চেঞ্জেস। সাইকোলজি একজন নার্সকে রোগীদের যে সমস্ত বড় বড় প্রবলেম আছে, স্ট্রেস, ইলনেস এবং আদার মেজর লাইফ অ্যাক্টিভিটি চেঞ্জেস যেগুলো হয়েছে সেগুলোকে মানিয়ে নিতে সাহায্য করে, বোঝা গেল। এরপর হচ্ছে টু চেঞ্জেস এনভায়রনমেন্ট অর সারাউন্ডিংস, এনভায়রনমেন্ট এবং সারাউন্ডিংসে চেঞ্জ করিয়ে একজন পেশেন্টকে আরও হ্যাপিনেস দিতে পারে, আরও তার রিকভারি করাতে পারে, এটাই। ইট হেল্পস নার্সেস আন্ডারস্ট্যান্ড হোয়েন এ চেঞ্জ ইন এনভায়রনমেন্ট ইজ নিডেড ফর বেটার রিকভারি, বেটার রিকভারির জন্য কখন এনভায়রনমেন্ট চেঞ্জ করা খুবই জরুরি হয়ে পড়ে। তারপর হেল্প ফর ইফেক্টিভ স্টাডিং, ভালো পড়াশোনা করার জন্য, ঠিক আছে। নলেজ অফ সাইকোলজি ইমপ্রুভস লার্নিং, মেমোরি, কনসেন্ট্রেশন অ্যান্ড স্টাডি হ্যাবিটস ডিউরিং নার্সিং ট্রেনিং। নলেজ অফ সাইকোলজির নলেজ একজন স্টুডেন্ট নার্সকে নার্সিং ট্রেনিংয়ের সময় মেমোরি, লার্নিং এবং কনসেন্ট্রেশন এবং স্টাডি হ্যাবিট ইমপ্রুভ করতে সাহায্য করে। তারপর হচ্ছে রিঅ্যাডজাস্টমেন্ট করতে সাহায্য করে। রিঅ্যাডজাস্টমেন্ট কি, সাইকোলজি হেল্পস নার্সেস অ্যাডজাস্ট টু দ্য হস্টেল লাইফ, হসপিটাল ওয়ার্ক, ডিফিকাল্ট পেশেন্টস অ্যান্ড ব্যালেন্সিং স্টাডি উইথ ডিউটি। একজন সাইকোলজি একজন নার্সকে হসপিটালের কাজ, তারপর ডিফিকাল্ট পেশেন্টের কাজ, তারপর স্টাডি, ডিউটি, সমস্ত হস্টেল লাইফ, সমস্ত কিছু একসঙ্গে অ্যাডজাস্ট করে মানিয়ে নিতে সাহায্য করে, ঠিক আছে।
এরপর আমরা চলে যাই মেথডস অফ সাইকোলজিতে। সাইকোলজির 4টি মেথড আছে, সেগুলো নিয়ে একবার দেখে নিই। মেথডগুলো কি কি না, ইন্ট্রোস্পেকশন বা সেলফ অবজারভেশন, কি টু লুক উইদিন, নিজের দিকে দেখা, নিজের ফিলিংস কি আছে, নিজের ব্যবহার, নিজের আচরণ কি আছে সেটা অবজার্ভ করা, সেটা হচ্ছে ইন্ট্রোস্পেকশন, নিজেকে নিয়ে অবজারভেশন করা, ঠিক আছে। তারপর হচ্ছে অবজারভেশনাল মেথড। অবজারভেশনাল মেথড হচ্ছে কাউকে দেখে সেটা বিহেভিয়ারটাকে আমাদের প্রেডিক্ট করা, ঠিক আছে। যেমন একজন টিচার কি করে, স্টুডেন্টকে দেখে, স্টুডেন্টের বিহেভিয়ার দেখে অবজারভেশন করে। তারপর নার্স পেশেন্টকে অবজারভেশন করে, ঠিক আছে, নার্স পেশেন্টকে অবজারভেশন করে, এটা হচ্ছে অবজারভেশনাল মেথড। তারপর হচ্ছে এক্সপেরিমেন্টাল মেথড। এক্সপেরিমেন্টাল মেথড কি না, সায়েন্টিফিক স্টাডি যদি করা হয় তাহলে সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল মেথড। যেমন ল্যাব রিপোর্টস, ঠিক আছে, সিটি, এমআরআই, ঠিক আছে, এগুলো সব কিছু এক্সপেরিমেন্টাল রিপোর্টের মধ্যে চলে আসে। এরপর হচ্ছে ক্লিনিক্যাল অর কেস স্টাডি মেথড। কোনো ডিজিজ কন্ডিশন কেন হচ্ছে, ঠিক আছে, কিভাবে ট্রিটমেন্ট করা হয়েছিল তার, তবে ভালো হয়েছে, ঠিক আছে, এগুলো ডিফাইন করে আমাদের ক্লিনিক্যাল অর কেস স্টাডি মেথডে, ঠিক আছে, বোঝা গিয়েছে। তাহলে মেথডস অফ সাইকোলজি কটা না, 4টে। একটা হচ্ছে ইন্ট্রোস্পেকশন, নিজের মধ্যে দেখা, নিজেকে ঝাঁকা। অবজারভেশনাল মেথড, অন্যকে দেখা, ঠিক আছে। এক্সপেরিমেন্টাল মেথড, সায়েন্টিফিক স্টাডি অ্যাপ্লাই করা কোনো কিছুতে। ক্লিনিক্যাল আর কেস স্টাডি মেথড মানে পুরনো ডিজিজ কন্ডিশনে কেন হয়েছিল, ট্রিটমেন্ট কিভাবে করা হয়েছিল, মেডিসিন কোন কোনগুলো দেওয়া হয়েছিল তবে ঠিক হয়েছিল, ঠিক আছে, এগুলো দেখা, ঠিক আছে, বোঝা গেল। হ্যালো ফিউচার নার্সেস, আজকে আমরা দেখলাম যে ইম্পর্টেন্ট অফ সাইকোলজি ইন নার্সিং অ্যান্ড মেথডস অফ সাইকোলজি। আশা করা যায় এই দুটি টপিক তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য তোমরা নার্স প্রফেশন বাংলাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।